নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ভুট্টার তরকারি। ভুট্টার তরকারি বানানোর জন্য প্রথমে আমি ভুট্টাগুলোকে একটু হালকা হালকা একটু থেলে নিয়েছি আমি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভুট্টাগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালোভাবে আমি ভাজবো, নেড়ে ছেড়ে ভালোভাবে ভাজবো এটাকে। এটাকে আমি ভালো মিডিয়াম করে ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই, মাঝারিভাবে ভেজে নেবো এটাকে। ভাজা ভাজা হয়ে এসছে মাঝারিভাবে, এবার আমি এইগুলোকে তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো অল্প একটু, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো সামান্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচো, ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, আর ঝাল অনুযায়ী একটুখানি লঙ্কা কুচো দিয়ে দিলাম। টমেটো আর এই মশলা ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে এবার একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচো দিয়েছি তাই জন্য অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর 1 চামচের মতন দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এটাকে ভালোভাবে একটু ভেজে নেবো কিছুক্ষণ। এরপর এর মধ্যে ভুট্টার ওই ভাজাগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে একটু ভালোভাবে মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। আমার নতুন নতুন রান্না সবার আগে আপনার কাছে পৌঁছাবে। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চালমগজ বেটে, আর একটু সামান্য মতন জল দিয়ে দিলাম। আর কালার আসার জন্য সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা মিশিয়ে দিলাম, যাতে একটা সুন্দর একটা কালার আসে। সুন্দর মাখা মাখা হয়ে এসছে, আর সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম ওর উপর দিয়ে। আর সিদ্ধ হবার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম। 2-4 মিনিটের মতন এটাকে একটু সেদ্ধ করে নেব। ঝোলটা একটু কমে কমে এসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি, একটা সুন্দর স্বাদ আসার জন্য। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা লাভিয়ে নেব। খাবে না গরম ভাতের সাথে, আর মনে হবে যেন একটা মাংসর কিমা দিয়ে ভাত খাচ্ছি, অসাধারণ স্বাদ লাগবে। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি না। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক করবেন, আর আপনাদের মতামত প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর অন্য কাউকে শেয়ার করবেন। আমি এবার এটাকে লাভিয়ে নিলাম।